চোখে যখন মনটা থাকবে তখন চোখ আমার দেখতে পাবে। যদি মনটা আরো গভীর হয় তখন সেই মন দিয়ে আমি অনুভব করব। তাহলে দেখুন কিরকম ছোট্ট যদি বিজ্ঞানের বিচারে দেখি, এইখানে তো জলের বোতলে জল আছে, আমি চোখে দেখলাম জলের বোতলে জল আছে। আচ্ছা, জলের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে জলের মতোই দেখতে হয়, আমরা কি তখন জল আছে বলতে পারবো? বলছে হ্যাঁ, জলের বোতলের গায়ে যদি জল লেখা থাকে আমি জল ছাড়া কিছু ভাববো না, কিন্তু বোতল খুললেই সেটি জল আছে কিনা যদি কোনো বন্ধ থাকে তাহলে সেটি জল না। জল সত্যিই জল কিনা, তেলের মতো কিছু কিনা, তাহলে আমি হাত দিয়ে বুঝতে পারবো। তখন বলবো যত আমাদের এই যত ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ওই চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পঞ্চ কর্মেন্দ্রিয়, এর সঙ্গে আমাদের মন যুক্ত থাকে। মন যুক্ত হয়ে সে বিচার করে বলে দেয় বস্তুটা কি। এটা হচ্ছে বিজ্ঞান কি বলবে, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। জল আছে কিনা তুমি পরীক্ষা করো, কিরকম আগুন জ্বলছে শরীর নিভে যেতে পারে, বা একটা কাপড় আছে জল দিলে ভিজিয়ে যেতে পারে, হাত দিয়ে স্পর্শ করতে পারে, তেল থাকতে পারে কাপড়ে আগুন লাগালে সঙ্গে সঙ্গে বোঝা যাবে তিনি। বা এই জলটা মিষ্টি রস কিনা কিছুক্ষণ পরে দেখবেন তীব্রতা এসেছে কিনা। সাধারণ বিচার দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি যে পরীক্ষা করে জিনিসটাকে বোঝা যায়। ধর্মটাকে কি করে বিজ্ঞান করি না, ধর্মটাও একই রকম, পরীক্ষা করে বোঝা যাবে এই ধর্ম। যখন এই ধর্মের পরীক্ষা আসবে তখন সেই ধর্মটা কিরকম হবে না, ধর্মের পরীক্ষা হচ্ছে ধর্ম এবং ধার্মিকতা। ধার্মিকতা যত হবে তিনি যে ধর্ম অনুসরণ করছেন তার পরীক্ষা। ধর্মের অনুসরণের পরীক্ষা কিরকম হবে বলছে না, শান্ত। একটা হবে যিনি ধর্মকে অনুসরণ করবেন তিনি শান্ত হবেন। শান্ত, পবিত্রতা, তিতিক্ষা, সহানুভূতি বা সহানুমর্মিতা, যা যা গুণ আমাদের দেবতাদের থাকে সেই সেই গুণ মানুষ গ্রহণ করতে পারছে কিনা। যদি গ্রহণ করতে পারে আর তার মধ্যে ধর্মের সঙ্গে ধার্মিকতা যুক্ত হয়েছে, তাহলে ধর্ম আছে, ধার্মিকতা নেই। ঠাকুর কি বলছেন, সত্যই পরিতপস্যা। যিনি সত্যকে ধরে রাখতে পারছেন তিনি ধর্মকে ধরে আছেন, যিনি সত্যকে ধরে থাকতে পারছেন তিনি ধর্মকে ধরে রাখতে পারছেন। সহজ উদাহরণ কি দেখবো না, কোনো একটা বিজনেসম্যান তিনি বিজনেস করছেন, যেটা বিক্রি করছেন সেটি ঠিক ঠিক সেই বস্তুটাই বিক্রি করছেন। ধরুন পাউরুটির দোকানে একটা ছোট শিশু গিয়ে পাউরুটি কিনলো, প্রথম দিনে ভালো দিয়েছে, পরে ভাবছে এই তো ছোট ছেলে দুদিনের পুরানো জিনিস দিয়েছি তো কি আর হবে, সেটাও তো পাউরুটি। সে বাড়ি গেল, গিয়ে তারপর কে বলছে মা এটা তো ভালো খেতে নয়। বললো না, তাহলে তো ওই দোকানদার কাকু না তোকে ঠকিয়ে দিচ্ছে। ও তাহলে দোকানদার কাকু তাহলে দোকানে কর্ম করছে না, তিনি আমাকে যেটা দিচ্ছেন সেটা, তাহলে যেটা বলছি সেটা চাইছি সেটা দিচ্ছে না, তখন কি আর সেই দোকানের কাছে যাবে? দেখা যাচ্ছে দোকানদার যে বিজনেস করছে তারও ওই একটা কিছুটা মানে সত্যের উপর নির্ভর করছে। হ্যাঁ, সেটার মুনাফা নেবে, সেটা যেমন প্রফিট নেবে, কিন্তু জিনিসটাকে ঠিক ঠিক দিতে হবে। তখন বলছে হ্যাঁ, তাহলে একটা মানুষ ঠিক ঠিক মানুষ কিনা কি করে বুঝবো? ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিচ্ছে, যার কথায় কাজে মিল আছে তাকে তুমি বিশ্বাস করবে। দেখুন তিনি সত্য মিথ্যা বললেন না, তিনি বলছেন যার কথা এবং কাজে মিল আছে তাকে তুমি বিশ্বাস করবে। তাহলে দোকানদারের কাছে শিশুটা কি বলে আমাকে পাউন্ডটি দাও, হ্যাঁ সেই পাউন্ডটি তাহলে যদি ঠিকঠাক দিত, যদি বলে যে দেখো আমার দোকানে সেই দুদিন আগে মাল এসেছে, এরা কারেন্ট এখনই আজকেই আসে, তুমি কি নেবে? তারপর যদি হ্যাঁ সেটা আমি বুঝছি আমি দিতে পারি, না বুঝছি না নেবে, কিন্তু এই নীতি তো ঠিক করতে পারে। একই রকম ভাবে ঠাকুর বলছেন এখানে যারা আসবে, মানে ঠাকুরের ভাবধারা যারা আসবে তাদের এখানে বলছেন এটি হচ্ছে তাদের শেষ জন্ম, বা যাদের সত্যিকারের ধর্ম গ্রহণ করার আছে তাদেরকে এখানেই আসতে হবে। এখানে মানে সত্যিকারের ধর্ম, এবার কি বোঝাবে? সত্যিকারের ধর্ম আর মিথ্যা ধর্ম বলে তো কিছু নেই। যেমন বিশ্বাস আর বিশ্বাসের চোখ আসে বলে তো কিছু নেই। বিশ্বাস মানে দীর্ঘদিন দেখে দেখে তারপর আমাদের মনে হয়েছে না এটা এটাই হয়। কিরকম বিশ্বাস? যে যতই মেঘ করে থাকুক, এখন সকাল 8টা বাজে, তার মানে সূর্য উঠে গেছে, যতই মেঘ করুক, কি করে বিশ্বাস হলো?
না ছোটবেলা থেকে আমি এরকম দেখি, এটা তো উল্টো হতেই পারে না। আমরা অনেক সময় বলি না, আজ কি পশ্চিম দিকে সূর্য উঠেছে, মানে মানুষটাকে আপনি বিশ্বাস করেন না বলে বলছেন যে এটা কি করে হলো, এই মানুষটা তো এরকম সময় আসার কথা নয়। দেখি বলছেন আর